কেল্লা শহীদ আল্লাহর ওলি কল্লা কাটতে ফলাইছে কি লাগা, এই ঘটনা কইলে আরো বড় শুনবেন নি আপনারা। হযরতে কেল্লা শহীদ যুদ্ধ করবার লেগে গেছে, ওই যে বাদশা গুরু গোবিন্দ কেল্লা শহীদ সহ শাহজালাল ইয়ামানির সামনে ল্যাংডা নারী ছেড়ে দিছিল। কি নারী ছেড়ে দিছে? উলঙ্গ নারী ছেড়ে দিছে। এখন আল্লাহর ওলিরা তো উলঙ্গ নারী দূরের কথা, মহিলাদের সামনে যাইতে চায় না, কথা কোন ঠিক কি না? হযরতে কেল্লা শহীদের সামনে হযরতে শাহজালাল ইয়ামানি আছে, সবাই দাঁড়ানো, কেউ যুদ্ধ করতে সামনে যায় না, কারণ সামনে উলঙ্গ নারী 10 জন। হযরতে কেল্লা, ওনার নাম তো আসলে কেল্লা না, ওনার নাম হলো হযরতে আহমদ গেসুদারাস। নাম কি? আহমদ গেসুদারাস। ওনার নাম কেল্লা শহীদ কি লেগে হয়েছি, এই যে খরমপুর যায়, এখানে তো হযরত কেল্লা বাবার দেহ নাই, শুধু মাথাটা আছে। দেহটা বাহুবল হবিগঞ্জে আছে। আগামী পরশুদিন আমার হ্যানে মাহফিল, একটু মনোযোগ দেন, ঘটনাটা আমি শেষ করছি। উলঙ্গ মহিলা ছাইরা দিতে শাহজালাল বাবা 360 আউলিয়ার সামনে, কে যুদ্ধ করবে? হযরতে গেসুদারাস কেল্লা শহীদের ছিল বাবরি চুল, উনি ওনার বাবরি চুল দিয়ে বাম হাত দিয়া মুঠ কইরা ধইরা ডাইন হাতের মধ্যে তরবারিটা নিয়ে একটা কূপ দিয়ে নিজের কল্লাটা ফালাইয়া দিছে। কল্লা নাই, কাটা দেহ নিয়া একসাথে সামনে যে উলঙ্গ মহিলা সবগুলারে কোবায়া কোবায়া একবারে আলাদা কইরা দিছে। আর ওই কল্লাটা বাঁচতে বাঁচতে এই যে আখাউড়ার তিতাস নদীর মধ্যে জাল্লার আর জালে এসে উঠছে। ওই জাল্লা ছিল হিন্দু, কিন্তু জাল্লা দেখতেছে যে কল্লাটা তার জালে উঠছে, কল্লাটার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। জাল্লা কয় যদি কানা কল্লা জিকির করতে পারে, আমি জাল্লা ওই কল্লার লগে মুখটা মিলিয়ে ফেললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে তিতাসে বাসিল রে কেল্লা, তিতাসে বাসিল ওরে জাল্লা গনের জালে উইটা, জাল্লা গনের জালে উইটা খরমপুর আসিল রে, কি খেলা খেলাইলো খেলা রে। এমনে কইছে না মিয়া, কোন যে গান কয় এমনে কইছে না। এ জাল্লার বংশ হিন্দুর বংশ, এখন কেল্লার মাজারের খাদেম বেড়া বালা ছিল, এ খাদেমরা খাওয়ার দেওয়ার কারণে মাজারের আশেপাশে গান বাজনা হয়। এবার বলেন মাজারে যিনি আছে তিনি বন্ড না, যারা গান বাজনা করে তারা বন্ড? তাহলে মাজার কেন ভাঙতে যায়? ও মন্দির ফুটাকে আমার মনে একটা প্রশ্ন, গালি জোর দিতে পারতাম না, আত্মীয় বানাইছি, ও মন্দির ভালো জিনিস, মাজার কি লেগে ভাঙতে যায়? পরে বুঝলাম ওই মাজারের ভিতরে মনে হয় কোনো অপকর্ম হয়, গান বাজনা হয়, মাজারে হয় না, আশেপাশে হয়, এই জন্য তারা হামলা চালাইছে। আল্লাহ যেন এমন বাজে কাজ থেকে আমরা হেফাজত করে, জোরে কোন আমিন। তো যেই কথার মধ্যে ছিলাম রে বাবা, ঝগড়া করে যে তারা কি ভালো মানুষ না মতখুর? ছাত্ররা কয় বদদুয়া দেন, ওয়াজের লাইনে আসেনি আপনারা? ওয়াজ মনে আসেনি আপনারা? একটু মনোযোগ দিয়ে শুনলেন, কারণ কাফাসতলা নতুন না, কাফাসতলা গেল 3 বার। আর যদি বক্তবিন্দুর মিলে টিলে হিসাব করেন তাহলে 8-9 বার হইব। ওয়াজ করে গেছি যে 2-1 বক্ত হইছে না, মিলাদে আইসি তো